সো গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে মূলত আমি বলে দেবো যে আপনারা মিফাই থেকে 4 মিলিয়ন কয়েন কীভাবে ক্লেম করে নেবেন ডেইলি যে কম্বো আছে ওই কম্বো থেকে। তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রায় কম্বো শেয়ার করি। তো আগের কম্বোগুলো অনেক সহজ ছিল, তো অনেকে ক্লেম করে নিতে পারতো। আবার অনেকেরই হচ্ছে গিয়ে পুতুলটা আলাদা হয়, যে কারণে অনেকেই ক্লেম করতে পারেন না। সো এই ভিডিওতে মূলত আমি শেখাবো যে আপনারা সবাই কীভাবে কম্বোটা ক্লেম করবেন। আর এখন যে কম্বোগুলো দেয় এগুলো একটু কঠিন, তো আপনি কঠিন কম্বোগুলো কীভাবে খুব সহজে ক্লেম করবেন এটা আমি মূলত দেখাবো আজকের ভিডিওতে। তো শুরুতে বলি, আপনারা অনেকেই বলেন যে আমাদের যে পুতুলটা আছে পুতুলটা আর কি একটু আলাদা। তো আমি বলি যে এখানে ক্লেম করার কোনো আলাদা আলাদা নিয়ম নেই। সবারই যত আলাদা আপনাদের পুতুল থাকুক, আপনাদের ক্লেম করার নিয়ম হচ্ছে কি একটাই। তো এই যে স্ক্রিনশটটা আছে এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এখানে মূলত আপনাদের যে স্ক্রিন থাকে এই স্ক্রিনের কিন্তু 4টা ভাগ থাকে, ঠিক আছে? এই যে 1, তারপর হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে গিয়ে 3, তারপর হচ্ছে গিয়ে 4। দেখতেছেন এইভাবে যে 4টা পার্ট থাকে, ঠিক আছে? তো প্রথমে আপনাদের এই আমি আলাদা আলাদাভাবে বোঝাই। এইখানে একবার ক্লিক, কথার কথা বলি, এখানে একবার, তারপর এখানে একবার, তারপরে এখানে হচ্ছে গিয়ে একবার, এখানে একবার, এইভাবে ক্লিক করতে হয়, ঠিক আছে? তো এমন না যে আপনাদের এটার মাথায় ক্লিক করতে হবে, এমন নয়। আপনাদের আর কি ফোনের আর কি 4টা ভাগ থাকে, এরকমভাবে 4টা ভাগ, এই 4টা ভাগে আর কি কম্বোটা থাকে, সিক্রেট কম্বো থাকে। তো এখানে আর কি ক্লিক করতে হয়, ঠিক আছে? এমন না যে মাথায় ক্লিক করতে হবে, পায়ে ক্লিক করতে হবে। অনেকেরই আর কি পাও লম্বা থাকে, খাটো থাকে, পায়ে ক্লিক করব নাকি গোড়াতে ক্লিক করব, এটা অনেকেই বলে। তো এমনটা না, ফোনে হচ্ছে কি 4টা ভাগ থাকে এরকম। তো এটাই আর কি। আশা করি আপনারা এই পুতুলের বিষয়টা বুঝে গেছেন যে আলাদা পুতুল আলাদা হলেই হবে না, সবগুলোই হচ্ছে কি এক, যতই আলাদা পুতুল হোক সবগুলো সিক্রেট কম্বো ক্লেম করার একই নিয়ম, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি আজকের কম্বোটা আমি শেয়ার করি নাই, অনেকেই কম্বো ক্লেম করতে পারেন না, কারণ কম্বো ক্লেম করা একটু কঠিন। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আজকের কম্বোটা দেখতে পাচ্ছেন যে এখানে 1, তারপর হচ্ছে গিয়ে 2, 3, 4। তো এটা হচ্ছে কি অটো ক্লিকার দিয়ে ক্লেম করে আর কি অনেক সহজ হয়। তো অটো ক্লিকার আপনার চেষ্টা করবেন যে অটো ক্লিকার লাগানোর, ঠিক আছে? মানে অটো ক্লিকার লাগালে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না, এটার কোনো অসুবিধা নেই। শুধু ট্যাপ সোয়াইপ আর কি অটো ক্লিকারটা লাগাবেন না। তো আপনারা অটো ক্লিকারটা লাগানোর জন্য ফার্স্ট অফ অল আপনার প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে যে সার্চ বারটা আছে, সার্চ বার, এখানে আপনার ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন ATO অটো। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অটো ক্লিকার নামটা চলে আসছে, তো এই অটো ক্লিকারে চাপ দেবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর আপনার কোন অটো ক্লিকার, আচ্ছা এখানে অনেকগুলো অটো ক্লিকার আসবে, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অটো ক্লিকার এসেছে। তো আপনারা খুঁজে এই অটো ক্লিকারটা ডাউনলোড করবেন। আমি একটু ছবিটা দেখিয়ে দেই, ইন্টারফেসটা দেখে নেন। এই ইন্টারফেসের অটো ক্লিকারটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি এটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো এবার আমি এটা ওপেন করে নেব, ঠিক আছে? আপনার সেমভাবে ওপেন করে নেবেন। তারপর এরকম একটা পারমিশন চাবে, তো আপনারা ওকে এই বাটনটাতে ক্লিক দিবেন। তারপর এখানে একটা পারমিশন চাবে, এই পারমিশনটা আপনারা দিয়ে নেবেন। তো আমি পারমিশনটা দিয়ে নিই। তো আবার পারমিশন চাচ্ছে। তো পারমিশনটা দিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে গিয়ে যে এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে এখানে একটা নিউ, ঠিক আছে, নিউ একটা ক্রিয়েট করে নেবেন। তো তারপর চলে যাবেন আপনারা আপনাদের হচ্ছে গিয়ে টেলিগ্রামে। তো আমি চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে দেই, আপনারা প্রথমে এই যে স্ক্রিনশটটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। তো ওইখানে আপনার স্ক্রিনশটটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে 3 ডট আছে না, এই 3 ডটে ক্লিক দেবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি,
তো আপনারা এটা সেভ টু গ্যালারি করে নেবেন, তাহলে আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো আপনারা এক পাশে আপনাদের ফাইল ম্যানেজার হোক বা গ্যালারি হোক ওটা ওপেন করবেন। এই যে সেমভাবে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা রাখছি আর এখানে আরেকটা। তো এইভাবে আপনারা এক পাশে রাখবেন হচ্ছে গিয়ে গ্যালারি, এই ছবিটা ওপেন করে রাখবেন, আরেক পাশে টেলিগ্রাম ওই মিইফাই বোর্ডটা ওপেন করে রাখবেন। আর ওইখান থেকে আপনারা হচ্ছে গিয়ে দেখে দেখে আর কি অটো ক্লিকারটা সেট করবেন। তো আমি এখানে কন্টিনিউ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি মিইফাই এসে গেছি, সরি মিইফাই এসে গেছি। তো আসার পর আপনি কি করবেন, এই প্লাস আইকনটা আছে না, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকনটা আছে, এখানে আর কি অ্যাড হচ্ছে না, তো প্লাস আইকনে ক্লিক দিবেন, তাহলে এরকম একটা ক্লিকার এসে যাবে। তো আমরা এটা পায়ে সেট করব, যেহেতু আমরা এখানে কি দেখেছি, দেখতে পাচ্ছেন যে এখানে এক ছিল হলে গিয়ে পায়ে। তো এটা সেমভাবে আমরা পায়ে সিলেক্ট করব। আর অনেকেই হচ্ছে কি এখানে পা একটু লম্বা খাটো এরকম থাকে, তো সেই হিসেবে আপনার কী করবেন, এই স্ক্রিনশটটা ফলো করবেন। দেখতে পাচ্ছেন এক থাকলে কোনখানে থাকবে, এই যে নিচের এই অংশটায়, ঠিক আছে। এই স্ক্রিনটাকে 4টা ভাগ করে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো এইখানে যদি আমরা স্ক্রিনটাকে 4টা ভাগ করি, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তো এইভাবে যদি 4টা ভাগ করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে 4টা পার্ট হয়ে যায়। তো আমরা তাহলে 1 ভাগ, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা হচ্ছে গিয়ে এই স্ক্রিনশটটা ফলো করে সব কয়টা ক্লিকার সেট করে নেবেন, ঠিক আছে। তো আমি সেট করে নেই। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইয়েটা আর কি সেট করে নিয়েছি, সরি আমি ক্লিকারগুলো সেট করে নিয়েছি সব কিছু দেখে দেখে। তো এবার আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিকারের যে সেটিং অপশনটা আছে, এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আর কি দেখা যাচ্ছে না, তো এখানে আর কি আমি আট করে দেখাতে পারতেছি না। এখানে যে এক অপশনটা আছে, ঠিক আছে, এখানে আপনাদের 10 15 যা কিছু থাকতে পারে, তো আপনারা এখানে কেটে দিয়ে আর কি 1 বসাবেন, ঠিক আছে। এখানে 1 লিখবেন, ঠিক আছে। লেখার পর আপনাদের এই যে এখানে হচ্ছে গিয়ে এটা এই যে এখানে সেট করে নেবেন নম্বর অফ চেঞ্জ, তো এইটাতে আর কি সিলেক্ট করে নেবেন। লেখার পর এই যে এখানে সেভ বাটনটা আছে না, সেভে ক্লিক দেবেন, ঠিক আছে, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর আপনারা কি করবেন, এই অটো ক্লিকারটা অন করে দিবেন, ঠিক আছে। এটা কোনখানে অন করবেন, এই যে এইখানে অপশনে অন ক্লিক দিয়ে অন করে দিবেন। তো আমি আমার ক্লিকারটা অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একাই অফ হয়ে গেল। তো তারপর ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন যে কয়েনটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে 4 মিলিয়ন কয়েন এখানে দিয়েছে। তো আমি এটা সেমভাবে এটা ক্লেম করে নেব, এখানে ক্লিক দিয়ে। সো এইভাবে আপনারা সবাই এইভাবে ক্লেম করে নেবেন। আশা করি সকলেই সব বুঝতে পারছে যে আমি কিভাবে দেখালাম। তো এইভাবে আপনারা কয়েনগুলো ক্লেম করে নিয়ে রাখেন, যদিও একটু কঠিন, তবে ভিডিওটা বারবার দেখলে আপনারা এটা বুঝে যাবেন, ঠিক আছে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।